টেকাসিস নিয়ে এসেছে পিক্সেল ল্যাবের ফুল ডিটেল টিউটোরিয়াল, যেটাকে কিছু ক্লাসে ভাগ করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে এই টিউটোরিয়ালের ক্লাস 1 অর্থাৎ পিক্সেল ল্যাবের সমস্ত ইন্ট্রোডাকশন ও বেসিক সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হবে। তাই এই ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও, যাতে চ্যানেলে আপলোড হওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ক্লাস 1 শুরু করা যাক। জন্য প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। দেন দেখো, পিক্সেল ল্যাব ওপেন করলেই আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অনেক অপশান আছে বা অনেক বাটন আছে। যদি তোমরা জেনে থাকো তাহলে এই পার্টটা স্কিপ করতে পারো, আর যদি তোমরা না জেনে থাকো, যদি বিগিনার হয়ে থাকো পিক্সেল ল্যাবে, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো দেখো বন্ধুরা, পিক্সেল ল্যাব ওপেন করলেই এই এত অপশানের মধ্যে আজকে আমরা জানবো কোনটাকে কি বলে এবং কোনটার কি কাজ। ঠিক আছে, প্রথমেই আসি এই প্লাস আইকনে। প্লাস আইকনটা মানে হচ্ছে, তোমরা সবাই জানো এটা হচ্ছে অ্যাড এ সাইন। তো এখান থেকে তোমরা কি কি করতে পারবে দেখো, এটা হচ্ছে কোনো কিছু অ্যাড করা সাইন। ঠিক আছে, তো এখানে ক্লিক করতে দেখো এতগুলো অপশান আসবে। তো এর মধ্যে টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপ, ফ্রম গ্যালারি, ড্র, আমরা সবই একে একে দেখবো বন্ধুরা। এখানে টেক্সটে যদি তোমরা ক্লিক করো তাহলে এখানে নিউ টেক্সট আসবে। এখান থেকে তোমরা টেক্সট অ্যাড করতে পারবে এর মধ্যে। তারপরে আবার যদি আমরা প্লাসে ক্লিক করি, যদি কারেন্ট ডেটে ক্লিক করি তাহলে কারেন্ট যে ডেটটা আছে সেই ডেটটা এখানে অ্যাড হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, মানে তোমার মোবাইলে যে ডিফল্ট ডেটটা সেট আছে সেটাই অ্যাড হবে এখানে। তারপরে আবার যদি আমরা এই প্লাসে ক্লিক করি, যদি স্টিকারে ক্লিক করি তাহলে এখান থেকে স্টিকার আছে, তোমরা স্টিকার অ্যাড করে নিতে পারো। দেখো এখানে স্টিকার অ্যাড হচ্ছে, এটাকে একটু বড় করে দিচ্ছি। দেখো এখানে স্টিকার অ্যাড হচ্ছে। এখান থেকে ইমোজি অ্যাড করতে পারো, এখান থেকে স্টিকার কিনতে পারো, যেটার জন্য তোমাদের পিক্সেল ল্যাবের সাবস্ক্রিপশন নিতে হবে, যেটা অ্যারাউন্ড 200 টাকা পড়বে। তো এখান থেকে তোমরা যদি চাও কেউ এখান থেকে বাই করতে পারো। তো আপাতত আমরা এই স্টিকার অবধি দেখলাম। তারপরে এখান থেকে তোমরা কোনো শেপ অ্যাড করতে পারো। তো শেপে ক্লিক করবো। দেখো এখানে এই আমাদের কাছে শেপটা চলে এলো। এখন এটা স্কোয়ার আছে। ঠিক আছে, তো তোমরা এখান থেকে রেডিয়াস যেটা আছে, মানে যে কোণাগুলো আছে সেটাকে রাউন্ড করতে পারো। দেখো রাউন্ড হচ্ছে, এটা ছোটো করে নিচ্ছি বোঝার জন্য। দেখো এখন এই কোণাটা দেখতে পাচ্ছ রাউন্ড হচ্ছে। দেখো এটা পুরো গোল হয়ে গেল, আবার এটা রাউন্ড হচ্ছে। তো তোমরা এখান থেকে রেডিয়াস চেঞ্জ করতে পারো। এখান থেকে অপোসিটি, মানে এটা কতটা ভিজিবল হবে সেটাও তোমরা এখান থেকে কম বেশি করতে পারবে। এই ফিলের মধ্যে আসলেই দেখো অপোসিটি আছে, এখান থেকে এটাকে কম বেশি করতে পারবে। তারপরে এখান থেকে ফিল কালারে তোমরা কালার দিতে পারো, দেখো কোনো না কোনো কালার দিতে পারো। গ্রেডিয়েন্ট ইউজ করতে পারো। দেখো গ্রেডিয়েন্ট ইউজ করতে পারো। গ্রেডিয়েন্ট তোমরা এখান থেকে বানাতে পারবে। গ্রেডিয়েন্ট বানানোর জন্য তোমাদের এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। গ্রেডিয়েন্টের মধ্যে এই প্লাস আইকনে ক্লিক করলে তোমরা গ্রেডিয়েন্ট বানাতে পারবে। তো গ্রেডিয়েন্ট কীভাবে বানাতে হবে বন্ধুরা দেখো। তো এই প্লাস আইকনে ক্লিক করতে আমাদের সামনে এরকম একটা উইন্ডো আসবে। এখানে অনেকগুলো প্রিসেট গ্রেডিয়েন্ট রেডি করা আছে, তোমরা এগুলোকে ইউজ করতে পারো। দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার তোমরা এখান থেকে গ্রেডিয়েন্টের কালার কীভাবে চেঞ্জ করবে দেখো। এখান থেকে গ্রেডিয়েন্ট এসে এই দুটো, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের বার। ঠিক আছে, এইটা অনুযায়ী আমাদের গ্রেডিয়েন্ট এখানে সেট হবে। তো এখানে একটা আছে আর এখানে একটা আছে। তো এখানে ক্লিক করে যদি আমি কালারে ক্লিক করি তাহলে এখানে যে কালারটা আমি দেবো, তো এই গ্রিন কালার আমি দিলাম। তো এই গ্রিন কালারে গিয়ে ওকে যদি করি তাহলে দেখো এই সাইডটা কিন্তু আমার গ্রিন হবে, আর এই সাইডটা কিন্তু এখনও রেড আছে। আবার এখানে ক্লিক করে যদি এখানে কালারে ক্লিক করি, দেখো কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, ব্লু করে দিচ্ছি। দিয়ে যদি ওকে করি তাহলে দেখো এই পাশটা কিন্তু ব্লু হয়ে গেল। তো এইভাবে তোমরা গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারবে। এটাকে যদি তোমরা ঘোরাও তাহলে এই গ্রেডিয়েন্টের পজিশান চেঞ্জ হবে। ঠিক আছে, তো তোমরা এগুলো দেখে নেবে নিজেদের মতো টেস্ট করে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে করতে হবে। ঠিক আছে,
তো এই পর্যন্ত হলো। আবার এখান থেকে দেখো এখানে আরও এতগুলো অপশান আছে, এগুলোর কী কাজ সেটাও আমি বলে দিচ্ছি। যদি তোমরা এই প্লাস আইকনে ক্লিক করো, কোনো একটা এই গ্রেডিয়েন্টের মধ্যে কোনো একটা পিলার বলো যাই বলো, এই যে এই দুটো আছে, এই দুটোকে সিলেক্ট রাখতে হবে, যে কোনো একটাকে সিলেক্ট রেখে যেদিক থেকে তুমি প্লাস করবে দেখো এর এই দিক থেকে কিন্তু একটা কালার উইথ কালার এখানে একটা পার্ট চলে এলো। যদি তোমরা এটাকে সিলেক্ট করে এখানে প্লাস করো তাহলে কিন্তু এদিক থেকে একটা চলে এলো এদিকে। এখান থেকে তোমরা এটাকে যদি ডিলিট করতে চাও বা এটাকে যদি ডিলিট করতে চাও তাহলে এখান থেকে সিম্পলি এটা ক্লিক করে মাইনাস করতে হবে, তাহলে হয়ে যাবে। দেখো এটা হয়ে গেল, আমাদের কিন্তু গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখন এইটাকে ডিলিট করে দেবো, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম, দেখো এটা সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট হলে এই নিচে এরকম একটা অপশান আসবে, এটা তোমরা বুঝতে পারবে যে এটা সিলেক্ট হয়ে আছে, ঠিক আছে। দেখো এই নিচে হলুদ মতো একটা আসছে। তো আর যদি এটাকে ডিলিট করতে চাও তাহলে এই মাইনাসে ক্লিক করবো, তাহলে এটা ডিলিট হয়ে যাবে, হয়ে গেল। এটার কী কাজ দেখো, এটা যদি এই সিলেকশানটা এখানে হয়ে আছে তো এটাকে চেঞ্জ করবে, এই যে দেখো চেঞ্জ হচ্ছে, দেখো সিলেকশানটা চেঞ্জ হচ্ছে। এটাতে ক্লিক করলে এদিকে আসছে, এটাতে ক্লিক করলে এদিকে আসছে। আর যদি এটাতে ক্লিক করো তাহলে এইটা ফ্লিপ করছে, দেখো এটা ফ্লিপ করছে, সিলেকশানটা ঠিক থাকছে বাট ফ্লিপ করছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা দেখতে পারো। এখানে আমাদের গ্রেডিয়েন্টে সমস্ত কিছু কভার হয়ে গেল, গ্রেডিয়েন্ট শেষ হলো। এখান থেকে আমরা ওকে করে দিচ্ছি, দেখো শেপের কালার এখন এই গ্রেডিয়েন্ট অনুযায়ী হয়ে গেছে। এরপরে দেখো স্ট্রোক, যদি তোমরা কোনো স্ট্রোক দিতে চাও তাহলে স্ট্রোক উইথটা এখান থেকে বাড়িয়ে নিতে হবে। দেখো আমাদের এখন স্ট্রোক ব্ল্যাক কালারের আছে, তো এই স্ট্রোকের কালারটা আমরা চেঞ্জ করব। স্ট্রোক আমি 25 করে দিচ্ছি। এবার স্ট্রোকের যে অপোসিটি আছে সেটাও তোমরা এখান থেকে কম বেশি করতে পারবে। দেখো স্ট্রোক কিন্তু কম বেশি হচ্ছে, ঠিক আছে। অপোসিটি মানে আগেই বলেছি আমি এটা কতটা ভিজিবল হবে সেইটা। তো অপোসিটি যত কম রাখবে এটা ভিজিবল কম হবে, অপোসিটি যত বেশি রাখবে তত ভিজিবল বেশি হবে, ঠিক আছে। তো এখান থেকে স্ট্রোকের কালারও তোমরা চেঞ্জ করতে পারবে। স্ট্রোকের কালার দেখো এখানে কালার আছে, প্লেন কালার তোমরা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। আবার এখান থেকে স্ট্রোককেও তোমরা গ্রেডিয়েন্ট রাখতে পারো। দেখো এখন গ্রেডিয়েন্ট হচ্ছে, ঠিক আছে। তো গ্রেডিয়েন্ট কীভাবে তৈরি করতে আমি তোমাদের আগেই বললাম, তো সেইভাবে তোমরা এখানে গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারো বা সিম্পল কালারও রাখতে পারো, তোমাদের চয়েস। তো এইভাবে এটা করতে হবে। এবার আসি ব্লাড রেডিয়াস। ব্লাড রেডিয়াস মানে স্ট্রোকটা কতটা ব্লার হবে, দেখতে পাচ্ছ এফেক্টটা কেমন হচ্ছে, এফেক্টটা 3D মতো হয়ে গেল শেপটা, তাই না। তো এবারে তোমরা এগুলোকে কম বেশি করে দেখে নিতে পারো, এগুলো কী কাজ আছে না আছে। আমি তোমাদের শুধু দেখিয়ে দেওয়ার জন্য এগুলো বলে দিলাম। তো এরকম করে তোমরা দেখে নিতে পারো। তারপর দেখো সবার উপরে যদি তোমরা এখানে আসো তাহলে এই শেপটাকে তোমরা অন্য কোনো শেপেও কনভার্ট করতে পারো, যেমন রাউন্ড করতে পারো, এখান থেকে হাফ মুন করতে পারো, এখান থেকে অ্যারো করতে পারো, এখান থেকে ট্রায়াঙ্গেল করতে পারো, এখান থেকে স্টার করতে পারো, এখান থেকে হার্ট করতে পারো। তো এখান থেকে তোমরা দেখে ক্রস করতে পারো, যেরকম তোমাদের প্রয়োজন হবে যেখানে সেইভাবে দেখে তোমরা এখান থেকে করতে পারো। তো এই হয়ে গেল বন্ধুরা আমাদের শেপের কাজ। তো এখান থেকে রাইটে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে, আর যদি ক্রসে ক্লিক করো তাহলে এটা সেভ হবে না, ঠিক আছে। তো এই পর্যন্ত হলো বন্ধুরা আমাদের শেপের কাজ। এটাকে ছোটো করে নিচ্ছি। আবার আমরা এই প্লাসে চলে যাব। প্লাসে গেলেই দেখো ফ্রম শেপসের পরে ফ্রম গ্যালারিতে আমাদের তোমাদের এটা গ্যালারিতে নিয়ে চলে যাবে তোমাদের ফোনের। তো সেখান থেকে তোমরা যদি কোনো ফটো এখানে অ্যাড করতে চাও তো সেই হিসাবে তোমরা এখানে ফটো সিলেক্ট করে নেবে। আমি একটা সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো এখানে চলে আসলো। এবার এখানে আসলেই ফটো সেট করার আগে তোমরা এখান থেকে চেঞ্জ করতে পারবে সব কিছু। দেখো যদি স্কোয়ার রাখো তাহলে এই যে তোমার মানে যতটা এরিয়া নেবে পিকচারটা সেটা একটা স্কোয়ারের শেপ হবে। যদি তোমরা 16:9 দেখো এখান থেকে রেশিও আছে, রেশিওগুলো তোমরা দেখে নেবে। দেখো এখানে এতগুলো রেশিও আছে, যে রেশিওয় রাখবে এর সেইভাবে ক্রপ করে নেবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ সব কিছু চেঞ্জ হচ্ছে। এবারে দেখো এখন কিন্তু আমাদের এই ক্রপের যে পয়েন্টার আছে সেই পয়েন্টটা কিন্তু 4টে কোণায় আছে। যদি আমরা একটাকে ধরে সেট করি তো এটা পুরোটাই কম বেশি হচ্ছে, ঠিক আছে। কারণ এখানে এটা লক করা আছে। তাই যদি এই লকটাকে আমরা তুলে দিই, দেখো লক সিলেকশন থাকলে লকের তলায় এই লাল কালারের মার্কটা আসবে, ঠিক আছে। আর যদি লকটা আমরা তুলে দিই তাহলে দেখো আরও 4টে পয়েন্টার কিন্তু এই মিডিলে চলে এসছে। তার মানে কি এখানে যদি আমরা কম বেশি করি তাহলে এটা এরকমভাবে ক্রপ করে নেওয়া যাবে যেভাবে খুশি।
ঠিক আছে, এটা তখন ফ্রি সাইজ হয়ে গেলো, ক্রপের ফ্রি সাইজ হয়ে গেলো। ঠিক আছে, তো এই হলো। এবার এখান থেকে দেখো লকের পাশেই আবার একটা সার্কেল আছে, যদি তোমরা সার্কেলে ক্লিক করো তাহলে কিন্তু এটা সার্কেল হয়ে যাবে। এখন দেখো সার্কেল যদি আমি ছোটো বড়ো করি তাহলে এই যে ওভাল আকৃতি আছে, তো এই ওভালটাই আমাদের সিলেক্ট হয়ে যাবে। যদি আমরা আনলক করে দিই তাহলে কিন্তু এটা পুরো সার্কেল হবে। ঠিক আছে, দেখো এই সার্কেল হয়ে গেল। এবার যদি আমরা এখান থেকে ছোটো করি তাহলে কিন্তু সার্কেলই হচ্ছে। ঠিক আছে, তো তারপরে এটা হচ্ছে, এটা রোটেট করবে, ইমেজটাকে রোটেট করছে। ঠিক আছে, এটা কিন্তু ক্রপের এরিয়াটা রোটেট করছে না, এটা ইমেজটাকে রোটেট করবে, দেখতে পারো তোমরা। এই দুটো হচ্ছে বন্ধুরা, এই দুটো হচ্ছে ফ্লিপ, এটা হচ্ছে ভার্টিক্যাল ফ্লিপ, এটা হচ্ছে হরাইজন্টাল ফ্লিপ। তো যদি ভার্টিক্যাল ফ্লিপে ক্লিক করো তো এটা ভার্টিক্যালি ফ্লিপ হবে, যদি হরাইজন্টালি ফ্লিপ করো তাহলে এটা হরাইজন্টাল ফ্লিপ হবে। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারছো কি না জানি না এই ইমেজটার জন্য। পরে আমরা আরও এই বিষয়ে জানবো যে কীভাবে কী করতে হয় না হয়। এটা শুধু বেসিক একটা ইন্ট্রো বলতে পারো। এটার মানে হচ্ছে ফুল স্ক্রিন। ঠিক আছে, তো যদি তোমরা এটাই ক্লিক করো তাহলে এটা পুরোটাই সিলেক্ট হবে। যদি এখান থেকে এটা তুলে দাও তাহলে এটা ফুল সিলেক্ট হবে। ধরো আমি একটা দেখাই, এরকম আছে। এখান থেকে যদি তোমরা এটা সিলেক্ট করো তাহলে এই ক্রপ এরিয়াটা ফুল স্ক্রিন হয়ে যাবে। ঠিক আছে, তো এই পর্যন্ত করে আমরা যদি ওকে করে দিই তাহলে এই পিকচারটা এতক্ষণ আমরা যে চেঞ্জেসগুলো করলাম সেই হিসাবে অ্যাড হবে। আর যদি আমরা ক্রসে করি তাহলে চেঞ্জেসটা বাদে যেরকম নর্মাল পিকচার ছিল তোমার অ্যাকচুয়ালি সেই অনুযায়ী অ্যাড হবে। তো দেখো আমরা এখন এই পয়েন্টটাকে খেয়াল করো, এই সার্কেলটা খেয়াল করো, ছোটো সার্কেলটা এখন বাম পাশে আছে আমাদের। তো এটাকে যদি আমরা ক্রস করে দিই এটা কিন্তু ডান পাশে হবে। ঠিক আছে, তো আবার যদি আমরা ওইটাকে নিয়ে আসি, ওটাকে নিয়ে এসে যদি আমরা ফ্লিপ করে দিই, এখন দেখো এই সার্কেলটা কিন্তু এখানে আছে, দিয়ে যদি এবার ইয়েস করি তাহলে কিন্তু এই সার্কেলটা এদিকে আসবে। ঠিক আছে, আর যদি ক্রস করি তাহলে ও অ্যাকচুয়াল পিকচারটাকে নেবে। আর যদি আমরা ওটাকে রাইট করি অর্থাৎ সেভ করি তাহলে ও সেই হিসাবেই এখানে আসবে, অ্যাড হবে। ঠিক আছে, তো এগুলোকে আমরা ছোটো করে দিচ্ছি, এইভাবে এখানে একটা ইমেজ আনা যায় বন্ধুরা। ছোটো করে দিলাম, দিয়ে আবার এই প্লাস আইকনে আসবো। প্লাস আইকনে আসতে এখানে দেখো ড্র আছে। এবার ফ্রম গ্যালারি তো আমাদের হয়ে গেল, এবার আসি ড্র। তো ড্রতে গেলে কী হবে দেখো, ড্রতে গেলে তোমরা এখানে কিছু ড্রয়িং করতে পারবে। ঠিক আছে, তার কালার চেঞ্জ করতে পারবে, ব্রাশের কালার চেঞ্জ হয়ে গেল, এখান থেকে ইরেজ করতে পারবে, এখান থেকে এটা পেন সাইজ বাড়িয়ে কমিয়ে ইরেজ করতে পারবে। ঠিক আছে, তো তার এই পেনের যে স্মুথনেস আছে তোমরা সেটাও বাড়াতে পারবে বা কমাতে পারবে। মানে এটা একটু ব্লাডিশ টাইপের হয়ে মানে ইরেজ হবে আর কি। এখান থেকে ফিল ইনসাইড করলে তোমরা দেখো এইভাবে এগুলো তোমরা দেখতে পারো কী কী আছে না আছে। এটাও সেম ব্লার, হালকা 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 হবে। দেখো এটা কিন্তু ব্লার হচ্ছে, খুব অল্প 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 ইরেজ হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা দেখতে পারো। আর এখানে আছে ডটের লাইন, মানে দেখো আরও দেখাচ্ছি, সেভ করে নিলাম। আবার এখানে ড্রতে যাব, ড্রতে গিয়ে দেখো পেন সাইজ একটু বড় করে নিচ্ছি, এখান থেকে স্মুথনেসও একটু বাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু ব্রাশের হচ্ছে, যদি ইমেজে যদি ইরেজারে ক্লিক করতাম তাহলে কিন্তু এটা ইরেজারের জন্য হতো, এখন কিন্তু আমরা ব্রাশের জন্য করছি। ব্রাশের জন্য করে এখানে ড্যাশেড লাইন করে দেবো। ড্যাশেড লাইন করলে দেখো ঠিক আছে, তো তোমরা এরকম করে দেখতে পারো, ট্রাই করে করে নতুন নতুন নিয়ন এফেক্ট যদি আমরা করে দিই দেখো কী হবে। এই সাইডটা কিন্তু হালকা হালকা ব্লার ব্লার আসছে। ঠিক আছে, এই সাইডে কিন্তু কোনো ব্লার নেই। এবার যদি আমরা এই ব্লার রেডিয়াসটাকে বাড়িয়ে দিই আরও, তাহলে দেখো ব্লারটা আরও বেশি আসবে। নিয়ন এফেক্টটা তার জন্য তুলে দিতে হবে। দেখো ব্লার এফেক্টটা কিন্তু আরও বেশি আসছে। ঠিক আছে, তো এখান থেকে এটাকেও সেভ করে নিলাম। সেভ করে নিলে দেখো এটা এরকম একটা ইমেজ আসবে। তো এটাকে আমরা ছোটো করে সাইডে রাখবো। তো এইভাবে তোমরা এই প্লাস আইকনটাকে দেখতে পারো। এই হচ্ছে বন্ধুরা প্লাস আইকনের কাজ। এরপরে আমাদের সেকেন্ড অপশান আমাদের এটা আছে, এটা সবার জানা, এটা হচ্ছে সেভের আইকন। তো এখানে যদি তোমরা ক্লিক করো ইমেজটা তোমরা সেভ করতে পারবে। এক তো তোমরা এখান থেকে ইমেজ সেভ করতে পারবে, দুই এখান থেকে প্রজেক্টও সেভ করতে পারবে। প্রজেক্ট সেভ করলে তোমরা এতক্ষণ এখানে যা যা ক্রিয়েট করেছো বা যা যা বানিয়েছো সেটা অ্যাজ আ প্রজেক্ট
পিক্সেলটা সেভ করে রাখবে, সেই প্রজেক্টটা তোমরা আবার পরে এডিট করে তার উপরে কাজ করতে পারবে। আর যদি তোমরা এখান থেকে ডাইরেক্ট ইমেজ সেভ করে বেরিয়ে আসো, যদি এই প্রজেক্টটা সেভ না করো, তাহলে কিন্তু তোমরা সেই ইমেজটার উপরে আর কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে। সেই ইমেজটাকে এনে তোমরা আবার এখানে অ্যাড করে কাজ করতে পারবে, বাট সেইটার উপরে কাজ করতে পারবে না। তো আমরা প্রথমে সেভ অ্যাজ প্রজেক্ট করবো, এটাকে সেভ করবো প্রজেক্ট হিসাবে। তো এখানে একটা প্রজেক্টের নাম দিয়ে দেবো, আমি ডেমো দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ করবো। তো সেভ করলে এখানে Start trading with the Alum Trade platform. Trade on global blue chip companies. দিয়ে একটা ক্রস করে বেরিয়ে আসবো, দেন তারপরে সেভ অ্যাজ ইমেজ করবো। তো সেভ অ্যাজ ইমেজ যদি করি এখান থেকে, তাহলে দেখো এই পপ আপটা আমাদের সামনে আসবে। এখান থেকে দেখো ইমেজের তোমরা ফরম্যাট চেঞ্জ করতে পারবে। এখন জেপিজি সিলেক্ট হয়ে আছে, তোমরা এখান থেকে পিএনজি করতে পারবে, আবার জেপিজিও করতে পারবে। আর এখান থেকে তোমরা এর রেজুলেশনটা সেট করতে পারবে। এখন বাই ডিফল্ট আছে, তো আমরা ডিফল্টটাকে চেঞ্জ করে এতগুলো অপশান পাবে, তোমরা যেটা খুশি দেখবে। আমি সবসময় আলট্রাতে করি এবং প্রেফারও করি যাতে তোমরাও আলট্রা করো। আলট্রা করলে বন্ধুরা খুবই সুন্দর পিকচার কোয়ালিটি আসে, সেটা তোমরা টেস্ট না করলে বুঝতে পারবে না, তোমাদের টেস্ট করে দেখতে হবে। তো এখান থেকে এই আলট্রা করে আমরা সেভ টু গ্যালারি করব, ঠিক আছে। সেভ টু গ্যালারি করলে আবার এখানে তো অ্যাডটা দেখে আমরা ক্রস করে বেরিয়ে আসবো, দিলে আমাদের ইমেজ কিন্তু বন্ধুরা সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে আসি থার্ড অপশান আমাদের শেয়ার অপশান, ঠিক আছে। শেয়ারে ক্লিক করলে আমরা সেম পপ আপই পাবো। তো এখান থেকেও তোমরা সেভ গ্যালারি করতে পারো, শেয়ার করতে পারো। তো এটা আর বিশেষ কিছু বলার নেই, ওই জন্য আমি বেরিয়ে যাচ্ছি। তারপরে আমাদের এখানে আছে এই সাইনটা, এটা হচ্ছে বন্ধুরা কোয়ার্টসের সাইন। কোয়ার্টস বলতে আগে থেকে কিছু রেডি করা লাইন আছে, যেগুলো তোমরা এখানে ক্লিক করলে দেখতে পাবে। দেখো এখানে ইংলিশ আছে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আছে, তার মধ্যে এতগুলো অপশান আছে। দেখো ইংলিশে যদি যাই, এখান থেকে তোমরা এতগুলো অপশান পাবে, এর মধ্যে অনেক কোয়ার্টস তোমরা পেয়ে যাবে। যদি তোমরা চাও তো এগুলোকেও তোমাদের ইমেজের মধ্যে ইউজ করতে পারো, যেটা যখন যেভাবে প্রয়োজন হবে সেভাবে। তো মনে করো আমরা এটাকে নিয়ে আসবো, আই কান্ট উইন। তো এর উপর ক্লিক করলে দেখো এটা এখানে চলে আসবে, ঠিক আছে। তো এটাকে তোমরা ছোটো বড়ো করতে পারো, এখান থেকে দেখবে তোমরা। বন্ধুরা আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু শুধু বেসিক একটা ইনফরমেশান দেওয়ার মতো ভিডিও হচ্ছে। তো সেকেন্ড পার্ট থেকে আমরা আসল পিক্সেল লেভেল এডিটিং দেখব, কিভাবে কি করতে হয়, কোনটাকে কি বলে। এই ভিডিওতে শুধু আমরা বাইরের এই ইন্টারফেসের যে ইনফরমেশান সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। তো তারপরে দেখব তারপরে কি আছে আমাদের ফিফথ অপশান, এই থ্রি ডটের মধ্যে তোমরা অনেক সেটিংস পাবে। দেখো এর মধ্যে এতগুলো সেটিংস আছে, তো সব নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব, আগে আগে দেখতে থাকো ভিডিও। প্রথমে আসি ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। তো ইউজ ইমেজ ফ্রম গ্যালারি করলে বন্ধুরা যদি আমরা প্লাস আইকনের ফ্রম গ্যালারি করি, তাহলে যে পিকচারটা আমাদের অ্যাড হবে বন্ধুরা, যে পিকচারটা আমাদের অ্যাড হবে সেই পিকচারটা কিন্তু আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডের ওপর দেখতে পাচ্ছি, ঠিক আছে। ভালো করে বুঝবে বন্ধুরা, এটা প্লাস আইকনে যে ফ্রম গ্যালারি করলে আমরা যে ইমেজটা আনবো সেটা কিন্তু আমরা এই ব্যাকগ্রাউন্ডের ওপরে আনবো, ঠিক আছে। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের ওপরে আছে, কিন্তু যখনই আমরা এই থ্রি ডটের থেকে কোনো ইউজ ইমেজ ফ্রম গ্যালারি করব, তখন সেই ইমেজটা কিন্তু বন্ধুরা আমাদের ব্যাকগ্রাউন্ডে সেভ হবে। এইটা ভালো করে বোঝার বিষয় আছে। দেখো এখানে যদি আমি এটাকে নিয়ে আসি, দেখো এটা কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে আসলো, ঠিক আছে। যদি আমরা এখান থেকে ইউজ অন্য ইমেজ করি, যদি এই ইমেজটাকে নিয়ে আসি আমি, দেখো এখান থেকে 1/1 আনবো, 1/1 করব, করে ওকে করব। তো দেখো এখন কিন্তু আমাদের এটা ব্যাকগ্রাউন্ডে আসছে। বন্ধুরা ভালো করে বুঝবে, যদি এই থ্রি ডট থেকে আমরা কোনো ইমেজকে এখানে নিয়ে আসি, সেটা কিন্তু আমাদের অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড আসবে। আর যখনই আমরা এই প্লাস আইকন থেকে কোনো ইমেজ নিয়ে আসবো ফ্রম গ্যালারি থেকে, তো সেটা ব্যাকগ্রাউন্ডের উপরে আসবে। ব্যাকগ্রাউন্ডটাকে কীভাবে এডিট করতে হয়, কীভাবে কি করতে হয়, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে জানবো বন্ধুরা, ধীরে ধীরে। তো এখন এই বেসিকটা তোমরা দেখে রাখো। তারপরে দেখো আবার আসছি এই থ্রি ডটে আসতে এখানে ফুল স্ক্রিন অপশান আছে। এটা তো বুঝতেই পারলে তোমরা যে এটাতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, ঠিক আছে। তো এবারে আসি ফুল স্ক্রিনে ক্লিক করলে বন্ধুরা এটাকে তোমরা পুরো পিক্সেলের এতক্ষণ ধরে যে প্রজেক্টটা তোমরা বানিয়েছো সেই প্রজেক্টটা ফুল স্ক্রিনে দেখতে পাবে। তো এটা আর বিশেষ কিছু নাই বলার মতো।
তারপরে আসি ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা। তো ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা করলে তোমরা এখান থেকে ফটো ক্লিক করতে পারবে, ফটো ক্লিক করে সেই ইমেজটাকে ওখানে ইউজ করতে পারবে অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড। বন্ধুরা ভালো করে বোঝো, এখান থেকে তোমরা বেশিরভাগই যা করবে সবই ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করবে। তো ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা যদি আমি করি, দেখো আমি একটা ফটো তুলছি ব্ল্যাক, তো তোমরা এটা দেখতে পাবে না যেহেতু আমার ফোনটা রাখা আছে কোনো কিছুর ওপরে, সেহেতু আমি এখান থেকে একটা ক্লিক করছি যেটা ব্ল্যাক ফটো উঠবে। দেখো এটা এখন ব্ল্যাক ফটো উঠে গেল। তো এবার যদি আমরা ডানে ক্লিক করি, তারপরে যদি আমরা ডানে ক্লিক করি, দেখো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, কিন্তু বন্ধুরা ব্ল্যাক হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। তো তোমরা এই 3 ডট থেকে যা করবে মোটামুটি সেগুলো সব ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করবে, ঠিক আছে। তো এই পর্যন্ত হলো। আবার আসি 3 ডটে। তো আমরা এই পর্যন্ত দেখলাম ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা। তো তারপরে এক্সপোর্ট ইমেজ, এক্সপোর্ট ইমেজে যদি আমরা ক্লিক করি বন্ধুরা, আবার তোমরা এই সেভ বাটনের মতো সেম ইন্টারফেস পাবে। তো এটাও আর কিছু বলার নেই, এটাও ওই একই এক্সপোর্ট ইমেজ সেভ ইমেজ একই ব্যাপার। তো আবার আসছি এই 3 ডটে। 3 ডটে আসতেই আমরা এক্সপোর্ট ইমেজ দেখলাম, এবারে দেখব ইমেজ সাইজ। এটা একটু ভাইটাল বিষয় আছে বন্ধুরা, খেয়াল করো তোমরা। ইমেজ সাইজে ক্লিক করলেই দেখো এখানে তোমরা অনেক প্রিসেট পাবে কাস্টম, আমি সবই বলবো আস্তে আস্তে, ভালো করে শুধু মন দিয়ে দেখো। কাস্টম আছে, কাস্টমের এখানে এই যদি অ্যারোয় আমরা ক্লিক করি, দেখো এখানে এতগুলো অপশান আছে। এখানে তোমরা কী কী পাবে দেখো, স্কোয়ার পাবে যেটার ওয়েথ এবং হাইট হচ্ছে 1024x1024, মানে এটা একটা স্কোয়ার আছে। এখানে দেখো অ্যাসপেক্ট রেশিও শো হচ্ছে 1:1। এটা অ্যাকচুয়ালি বন্ধুরা প্রোফাইল পিকচারের জন্য ইউজ হয়। তো সেম যদি তোমরা আবার এখানে এই অ্যারোতে ক্লিক করো, তাহলে দেখতে পাবে এখানে প্রোফাইল পিকচার স্কোয়ার, যেটারও রেজুলেশন কিন্তু সেম। এবারে এটাও কিন্তু অ্যাসপেক্ট রেশিও সেম আছে। যদি এটাতে আমরা ক্লিক করি, দেখো এটা কিন্তু আমাদের স্কোয়ার বাই স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে, 1024x1024 স্কোয়ার হয়ে গেল। এবারে বন্ধুরা আবার এই 3 ডটে এসে যদি আমরা ইমেজ সাইজকে চেঞ্জ করি, তাহলে এখান থেকে আমরা এই প্রোফাইল পিকচার তো সেট করলাম, কিন্তু এই রেজুলেশনটাকে আমরা বাড়াবো, ঠিক আছে। এখানে আমি 5000x5000 করে দিচ্ছি। তাও দেখো আমাদের কিন্তু অ্যাসপেক্ট রেশিও 1:1 আছে, অর্থাৎ এটা কিন্তু স্কোয়ার হিসাবেই সেভ হবে। তো যদি এখান থেকে আমরা ওকে করি, তো এটা 5000x5000 আছে। দেখো যদি আমরা সেভে ক্লিক করি, সেভ ইমেজে ক্লিক করি, তাহলে দেখো এখানে কিন্তু 5000x5000 সেভ হবে এটা, ঠিক আছে। তো এইভাবে তোমরা সেভ ইমেজ করতে পারো। এখান থেকে তোমরা ইমেজ সাইজকে চেঞ্জ করতে পারো। আরও ইমেজ সাইজে আছে অনেক কিছু, দেখো ভালো করে। ইমেজ সাইজে যদি আবার ক্লিক করি, দেখো এখানে কাস্টমে ক্লিক করলে ইউটিউব চ্যানেল ব্যানার। তো ইউটিউব চ্যানেল ব্যানার ক্রিয়েট করার জন্য তোমাদের আলাদা করে কোনো রেজুলেশন সেট করতে হবে না, কিছু জানার প্রয়োজন হবে না। শুধু যদি এখানে ক্লিক করে দাও, এখানে অটোমেটিক যা আছে তোমরা ডিফল্ট ওকে করে দিলে ব্যানার ক্রিয়েট করে নিতে পারবে বন্ধুরা। আবার যদি আমরা এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করি, তারপরে দেখো এখানে ইউটিউব থাম্বনেলের জন্য যে ব্যাকগ্রাউন্ডের দরকার, এখানে তার অটোমেটিক প্রিসেট দেওয়া আছে বন্ধুরা। এখান থেকে তোমরা এটা ওকে করে দিলেই ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করার জন্য যে ব্যাকগ্রাউন্ড দরকার সেটা ক্রিয়েট হয়ে যাবে। তারপরে যদি আবার ইমেজ সাইজে ক্লিক করি, এখানে আছে দেখো ফেসবুক কভার আর্ট, তোমরা কভার আর্টের জন্য বানাতে পারবে, গুগল প্লাসের কভারের জন্য বানাতে পারবে, টুইটার হেডারের জন্য বানাতে পারবে। দেখো টুইটার হেডারে অ্যাসপেক্ট রেশিও 3:1 আছে। তো এখান থেকে যদি আমরা ক্লিক করি, এটা সেই হিসাবে রেডি হবে। তো তোমরা এখান থেকে ইমেজ সাইজ দেখতে পারো, তোমরা যে হিসাবে বানাবে সেই হিসাবে এখান থেকে সেট করে নেবে, নিয়ে ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার আগে তোমরা যদি যে কোনো কিছু চাও, যদি মনে করো এরও হচ্ছে তোমরা এই রেজুলেশন চেঞ্জ করবে, তো এখান থেকে রেজুলেশন চেঞ্জ করতে পারো। বাট এটা কাজ করবে তখনই যখন এর অ্যাসপেক্ট রেশিও এইটা সেম থাকবে। এইটাকে তোমাদের খেয়াল রাখতে হবে। যদি আমরা দেখো এখান থেকে 81 আছে, 981, যদি কমিয়ে দিই অ্যাসপেক্ট রেশিও কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল। তো অ্যাসপেক্ট রেশিওকে আমরা চেঞ্জ করব না, কিন্তু এটাকে বাড়াবো। তার জন্য তোমরা কি করবে, দেখো এখন এই অ্যাসপেক্ট রেশিও আমাদের ছিল, তো এটাকে যদি তোমরা মাল্টিপল বাই 2 করো, ইন্টু 2, যেটা হবে সেটা এখানে বসিয়ে, আবার এটারও মাল্টিপল 2 করলে যেটা হবে সেটা যদি এখানে বসাও, তাহলে কিন্তু অ্যাসপেক্ট রেশিও সেম থাকবে, কিন্তু রেজুলেশন ডাবল হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা এখান থেকে এর রেজুলেশন বাড়িয়ে নিতে পারো।
অনেক কম বেশি করা যেতে পারে। ওকে করে দিলে এখানে সেট হয়ে যাবে। তারপরে তোমরা এই এরিয়াটার মধ্যে যে ব্ল্যাক এরিয়াটা, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ব্যাকগ্রাউন্ড এরিয়া। তো এই এরিয়াটার মধ্যে তোমরা যে এলিমেন্টগুলো যেভাবে সেট করবে সেই হিসাবে ফেসবুক কভার আর্ট তৈরি হবে, ঠিক আছে। তো এগুলো ডিটেলে আমরা আরও পরে জানবো, আজকে শুধু একটা বেসিক ক্লাস হচ্ছে সেই জন্য। তো আবার এই ইমেজে ক্লিক করব, ইমেজ সাইজে ক্লিক করতে এখানে যদি তোমরা ডোন্ট রিক্রপ করে দাও তাহলে তোমাদের যে ইমেজ থাকবে সেই ইমেজটা কিন্তু ক্রপ হবে না। যদি তোমরা এটাকে অফ করে রাখো তাহলে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা ক্রপ করে পিক্সেল ল্যাব অ্যাড করবে, ঠিক আছে। তো এটাও তোমরা দেখে নিতে পারো। ক্যান্সেল করে দিলাম। তো এখানে 3 ডটের মধ্যে ইমেজ সাইজ তো হয়ে গেল বন্ধুরা। এরপরে আসি কন্ট্যাক্ট অ্যান্ড ডিপোর্ট বাগ। তো এটা তেমন কিছু না, এটাকে স্কিপ করে দিলাম, এটা দেখার মতো কিছুই নেই। দেখো এখান থেকে তোমরা কিছু পাঠাতে পারবে, ঠিক আছে। তো এটা বিশেষ কিছু নয়, এখান থেকে টিউটোরিয়াল তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারবে, তো আমি আর দেখাচ্ছি না। তো এখান থেকে রিমুভ অ্যাডসে ক্লিক করলে এখানে তোমাদের সাবস্ক্রিপশান যাবে। তো দেখতে পারো তোমরা নিজেরাও নিতে পারো সাবস্ক্রিপশান 200 টাকা। তারপরে এখান থেকে রিকভার অটো সেভ করলে এগুলো যেগুলো আমি ডিলিট করে দিয়েছি তো সেগুলোই আবার এখানে আছে। যদি ক্লিক করি এগুলোকে আবার আনা যাবে এখান থেকে। তার জন্য Start trading with the Alum Trade platform. Trade on global blue chip. ক্লিক করে দেবো। তো দেখো একটু আগে যেগুলো আমরা ডিলিট করেছি বা এতক্ষণ যেগুলো আমরা কাজ করছি সেটা আবার ফিরে এলো। তো এখান থেকেও তোমরা দেখতে পারো এগুলো কী করা যায়। ওপেন পিএলপি ফাইল মানে এটা হচ্ছে যেটা তোমরা আমি বললাম আগে, যেটাকে তোমরা হচ্ছে প্রজেক্ট হিসাবে সেভ করবে, এখান থেকে সেটা ওপেন করতে পারবে। দেখো ওপেন পিএলপি ফাইল, এখানে ক্লিক করতেই দেখো এতগুলো আমার এখানে সেভ আছে। যদি আমরা এতে ক্লিক করি, ডেমোটা তো এখন আমাদের ওপেন আছে। যদি আমরা প্রোফাইলে ক্লিক করি, দেখো এখানে আমাদের ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো এভাবে তোমরা আনতে পারো। এটা হচ্ছে বন্ধুরা আমার চ্যানেলের লোগো অ্যাকচুয়ালি। তো এভাবে তোমরা আনতে পারো। আর এখানে অ্যাবাউটে ক্লিক করলে তোমরা সবাই জানো অ্যাবাউট দেখতে পাবে। এখান থেকে ওকে করে বেরিয়ে যাবো। আর লাস্ট অপশান হচ্ছে এক্সিটে ক্লিক করলে তোমরা এখান থেকে পিক্সেল ল্যাব থেকে এক্সিট করে বেরিয়ে যাবে। আবার এই পিক্সেল ল্যাব ওপেন করছি। তো দেখো এখন কিন্তু আমাদের পুরনো যে ইন্টারফেসটা ছিল বন্ধুরা এই ওয়ার্ক এরিয়ার, তো এই ওয়ার্ক এরিয়ার ইন্টারফেস কিন্তু বন্ধুরা আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো যেটা আমরা পুরনো প্রজেক্টটায় কাজ করছিলাম সেটা কিন্তু আমাদের এখন এক্সিট হয়ে নতুন প্রজেক্ট আমাদের সামনে ওপেন হয়েছে। যদি তোমরা আবার পুরনো প্রজেক্ট নিয়ে আসতে চাও তো আমি এই বললাম এখান থেকে ক্লিক করে ওপেন পিএলপি ফাইল, এখান থেকে ডেমোতে ক্লিক করব। ডেমোতে ক্লিক করতে বন্ধুরা আমাদের সামনে আমরা যে পুরনো ওয়ার্ক স্পেসে কাজ করছিলাম সেটা কিন্তু আমাদের সামনে আবার রিটার্ন চলে এলো। তো আবার আমরা এখান থেকেই দেখব। তো এখন দেখো এখন কিন্তু এখানে ইন্টারফেসটা একরকম দেখাচ্ছে, কিন্তু যদি কোনো এলিমেন্টকে তোমরা সিলেক্ট করো, দেখো এখান থেকে যদি তোমরা কোনো এলিমেন্টকে সিলেক্ট করলে এখানে দেখো আরও দুটো অপশান কিন্তু এনেবেল হয়ে গেল। তো আমরা দেখব প্রথম অপশানটা কি। প্রথম অপশান হচ্ছে আমাদের এডিট, যে পেন্সিল আইকন তোমরা সবাই জানো এটা হচ্ছে এডিটের লোগো আর কি। এখানে ক্লিক করতেই দেখো প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে আমাদের কপি, অর্থাৎ এখানে ক্লিক করলে দেখো এই যেটা সিলেক্ট থাকবে সেটারই আর একটা কপি ডুপ্লিকেট কপি হয়ে আসবে, ঠিক আছে। তো দেখো এটাকে সিলেক্ট করে যদি এখানে গিয়ে আবার যদি এটাকে ক্লিক করি তাহলে এখানে আবার একটা কপি হয়ে গেল, ঠিক আছে। তো আবার যদি এটাকে সিলেক্ট করে আবার এই পেন্সিল আইকনে যাব, যদি এইটা করি তাহলে দেখো এই মেনটেন রেশিও যদি এনাবেল থাকে বন্ধুরা তাহলে এখান থেকে যদি আমরা উইডথ বাড়াই তাহলেও দেখো হাইট বাড়ছে। দেখো যদি উইডথ বাড়াই তাহলে হাইট বাড়ছে আর উইডথ কমালে হাইট কমছে। যদি আমরা এখান থেকেও করি তাও কিন্তু হবে, কিন্তু যদি আমরা এই মেনটেন রেশিও অফ করে দিই দিয়ে উইডথ বাড়াই তাহলে কিন্তু আমাদের শুধু উইডথটাই বাড়ছে। যদি হাইট বাড়াই তাহলে কিন্তু শুধু হাইটটাই বাড়ছে আর কমছে, ঠিক আছে। আর যদি আমরা এটাকে অন করে দিই তাহলে কিন্তু দুটোই একসঙ্গে কাজ করবে। তো এটা একটা আছে, এখান থেকে তোমরা সেভ করে নিতে পারো। আবার আমরা এটাকে সিলেক্ট করব, করে আবার এই পেন্সিল আইকনে আসবো অর্থাৎ এডিট অপশানে এসে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করতে দেখো এটা কি বলছে, এটা হচ্ছে তোমার এলিমেন্টের পজিশান চেঞ্জ করবে।
তো এটা খুব একটা বেশি দরকার পড়ে না, কারণ এইভাবে পজিশন চেঞ্জ করলে ইমেজে কখনোই সম্ভব না একটা এলিমেন্ট ক্রিয়েট করা। তো এটাকে তোমরা দেখতে পারো, তোমাদের যদি কাজে লাগে তোমরা ইউজ করতে পারো। তো আমি এখন এভাবে ওকে করে দিলাম। তো আবার সিলেক্ট করব, আবার এই পেন্সিল আইকনে আসবো, অর্থাৎ এডিট অপশানে। দেখো এটা কি, এটা হচ্ছে রোটেটের সাইন, তোমরা সবাই জানো। এখানে ক্লিক করলে ইমেজটা রোটেট করা যাবে, অ্যাঙ্গেল রোটেশন। তো দেখো এখন 0 ডিগ্রিতে আছে, যদি তোমরা বাড়াও দেখো ইমেজটা রোটেট হচ্ছে, যদি কমাও তাহলে ইমেজটা আবার উল্টো রোটেট হবে। তো এটাও একটা ফিচার আছে, তোমরা দেখতে পারো। আর এটা হচ্ছে বন্ধুরা রিসেট আইকন। দেখো এই করে যদি তোমরা এখান থেকে রিসেট করো তাহলে এটা আবার যেরকম ছিল সেরকম আসবে। যদি এখান থেকে ক্রস করো তাহলে এখান থেকে সিলেক্ট হবে না। আর যদি আবার এখান থেকে বাড়ি যদি সেভ করো তাহলে এটা এইভাবে সেভ হবে। তোমরা এটাকে এই যে এখানে যে এই রাউন্ড অপশানটা আছে, যদি তোমরা এখানে ক্লিক করে এটাকে এমনি করো তাও কিন্তু বন্ধুরা সেম কাজ হবে, ঠিক আছে। তো হলো, তো আবার আসি পেন্সিল অপশানে। এখানে লাস্ট যে দুটো অপশান আছে বন্ধুরা, এটা আর এটা, তো এই দুটো হচ্ছে আমাদের কোনো এলিমেন্টের পিছনে বা সামনে আনার জন্য ব্যবহার করে। তো তোমাদের আমি দেখাই, দেখো এখন দেখো বন্ধুরা, এই যে আমাদের ইমোজিটা আছে আর এই ইনস্টাগ্রামের যে লোগোটা আছে, এখন এই ইনস্টাগ্রামের লোগোটা কিন্তু এই ইমোজির পিছনে আছে, দেখতে পাচ্ছ তোমরা। এই বাকি জায়গাটা কিন্তু ঢেকে আছে, ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে না। তো যদি তোমরা এই ইনস্টাগ্রামের আইকনটাকে ক্লিক করে আবার এই পেন্সিলে ক্লিক করে যদি তোমরা এইটা করো তাহলে এটা ব্যাকে চলে যাবে। আর যদি তোমরা এইটাকে করো তাহলে এটা কিন্তু সামনে চলে আসলো এই ইমোজিটা। আবার যদি তোমরা এই ইমোজিটাকে ক্লিক করে এটাকে এই সেন্ড টু ফ্রন্ট করো তাহলে এটা কিন্তু আবার সামনে চলে আসবে। আবার যদি এটাকে ক্লিক করে এটা করো তাহলে কিন্তু এটা সামনে চলে আসলো। আবার যদি এটাই সিলেক্ট করে এখানে সেন্ড টু ব্যাক করো তাহলে কিন্তু এটা আবার ব্যাকে চলে গেল। তো এখানে বন্ধুরা এই পেন্সিল আইকনের এই কাজ। পেন্সিল আইকন কমপ্লিট হলো বন্ধুরা। এবার দেখবো আমরা একটা ইমেজ এলিমেন্টকে কী করে ডিলিট করতে হয়। তো ধরো এইটাকে আমরা ডিলিট করে দেবো, ঠিক আছে। এই ইমেজটাকে একটু বড় করে নিচ্ছি। যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করলেই সেই ইমেজটা ডিলিট হয়ে যাবে। তো তার জন্য তোমাদের আবার একবার কনফার্মেশন দিতে হবে যে ডিলিট দ্য সিলেক্টেড অবজেক্ট। তো এটাকে যদি আমরা ওকে করে দিই, এটা ডিলিট হয়ে গেল। তারপরে দেখো বন্ধুরা, আমরা ডিলিট তো করে দিলাম, কিন্তু মনে করো ওটা আমাদের একটা ইম্পর্টেন্ট ইমেজ ছিল যেটা আমরা ডিলিট করতে চাই না, বাট ভুল করে হয়ে গেছে। তো তখন যদি তোমরা এই আন্ডু বাটনে ক্লিক করো তাহলে কিন্তু সেই ডিলিটেড ইমেজটাও আবার আন্ডু হয়ে চলে আসবে। তো আরও যদি আন্ডু করো, দেখো এই ইমেজটা কিন্তু আমরা এখান থেকেই নিয়ে এসেছিলাম এখানে, তো এখানে চলে আসবে। তো এটা হচ্ছে আন্ডু বাটনের এই কাজ বন্ধুরা। তারপরে আসি নেক্সট অপশান, এই জুম বাটনে ক্লিক করলে তোমরা এই ওয়ার্ক স্পেসটা দেখো, ওয়ার্ক স্পেস তোমরা জুম আউট জুম ইন করতে পারবে করে তোমাদের যে এলিমেন্টটা যেখানে বসানোর দরকার বা যা কিছু করার দরকার তোমরা এখান থেকে করতে পারবে। তো আমি আপাতত আবার যদি এই অপশানটাকে ডিসেবল করতে হয় তাহলে আবার এখানে ক্লিক করলে এটা ডিসেবল হয়ে যাবে। তখন কিন্তু আর এটা জুম আউট জুম ইন হবে না ওয়ার্ক স্পেস। তো এটাকে তোমরা জুম আউট জুম ইন এইভাবে করতে পারবে না, এটাকে তোমাদের এইভাবেই জুম আউট জুম ইন করতে হবে, ঠিক আছে। তো এই হলো। এরপরে আসছি এই অপশানটা, এটা তোমরা সবাই জানো বন্ধুরা, এটা হচ্ছে গ্রিডের আইকন। তো এটা যদি ক্লিক করো অনেকগুলো গ্রিড দেখতে পাবে, যেটা তোমাদের কাজ করতে অনেকটাই সুবিধা দেবে। যে এখানে সেট করবে না এখানে সেট করবে, যেভাবে সেট করবে তোমরা সেই হিসাবে সেট করে নিতে পারবে। এই গ্রিডের আরও একটা বড় সুবিধা আছে বন্ধুরা, যদি তোমরা দেখো নিচে একটু, এখানে দেখো দুটো অপশান আছে গ্রিডের মধ্যেই, এই গ্রিডের মধ্যে থাকতে হবে। গ্রিডটা কিন্তু এখন আমাদের বন্ধুরা সিলেক্টেড আছে, যদি আমরা এটাকে আনসিলেক্ট করে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে। যদি আমরা এটাকে সিলেক্ট করে রাখি তাহলে কিন্তু এই অপশানটা থাকবে। তো দেখো এই গ্রিডের মধ্যে এখানে একটা ইউ টাইপের একটা আইকন আছে, এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক আইকন বন্ধুরা। তো এটা যদি আমরা অন করে দিই তাহলে দেখো কী হবে, দেখো এটা কিন্তু এখন ম্যাগনেটিক এফেক্টে আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সেট করার সুবিধার জন্য। দেখো এখানে আসতেই একদম এটা পয়েন্টে সেভ হলো সেন্টারে, আবার এটাও সেন্টারে হলো। দেখো এখন কিন্তু দুটো আছে, দুটো বারে সিলেক্ট আছে। দেখো এটাকে সরিয়ে দিই তাহলে ভালো বোঝা যাবে, একটু ছোট করে নেব। দেখো এটা এখন দেখো দুটো লাল দাগ আছে, মানে হচ্ছে এটা দুটো গ্রিডের মিডলে আছে, তো এটা একদম সেন্টারে আছে। আবার
এটা এই দুটো সেন্টারে আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। কিন্তু এখন দেখো, এখন কিন্তু এই একটা দাগের সেন্টারে আছে, কিন্তু এই কোনো দাগে কিন্তু সেন্টারে নেই, এটা তো এখন অন্য জায়গায় আছে। তো এইভাবে তোমরা সেট করতে পারো, এটা হচ্ছে কাজের সুবিধার জন্য আমি আগেই বললাম। তো তোমরা এই যে গ্রিডের এখন যে মাপটা আছে দেখো, এখন উপর থেকে 1 2 3, আবার এদিক থেকেও 1 2 3, এই 3x3 এখন গ্রিডের এই স্ট্রাকচারটা আছে। তো তোমরা এই স্ট্রাকচারটাকেও চেঞ্জ করতে পারো, তোমাদের চাইলে গ্রিড কমাতেও পারো, বাড়াতেও পারো। তার জন্য এই অপশানটাতে ক্লিক করতে হবে। এই অপশানটায় ক্লিক করলে দেখো এই যে গ্রিডের পয়েন্টার চলে এলো। এখন কিন্তু বন্ধুরা ইমেজের উপরে আর কোনো কাজ হবে না, এখন কিন্তু যে কাজ হবে সেটা হচ্ছে এই গ্রিডের উপরে হবে। দেখো এই গ্রিডটাকে ছোটো বড়ো করা যাবে, সরানো যাবে, এর জায়গা চেঞ্জ করা যাবে। এটাতে যদি ক্লিক করো এটাকে সরানো যাবে, আবার যদি এটাতে এসে ক্লিক করো তো এটাকেও সরানো বাড়ানো যাবে, ঠিক আছে। তো এখান থেকে এবার আসি গ্রিড অ্যাড করব কীভাবে, ঠিক আছে। তো গ্রিড অ্যাড করার জন্য যদি তোমরা এই ভার্টিক্যালি করতে চাও তাহলে এই ভার্টিক্যাল প্লাসে ক্লিক করবে। দেখো এই ভার্টিক্যালি চলে এলো, ঠিক আছে। তো দেখো এইটাকে যদি আমরা এখানে দেখে, এটা সিলেক্ট আছে, বাট আমরা গ্রিডটাকে এখানে বসাবো, ঠিক আছে। তো তার জন্য এইটাকে সিলেক্ট করব, যার পরে অ্যাড করব তার আগেরটাকে সিলেক্ট করব, করে যদি আমরা এই প্লাসে ক্লিক করি দেখো এটা কিন্তু এখানে আসলো। যদি আমরা এটাকে এদিকে সরিয়ে দিই, এটাকে এদিকে সরিয়ে দিই, দিয়ে যদি এইটাকে সিলেক্ট করে এখানে প্লাসে ক্লিক করি তাহলে কিন্তু এটা এর মিডিলে আসলো, ঠিক আছে। তো যেটাতে সিলেক্ট করবে তোমরা তার ঠিক মিডিল, তারপরে যে এটা থাকবে, অর্থাৎ দেখো এটাকে যদি আমরা সিলেক্ট করি এর পরে যে নেক্সট গ্রিডটা আছে সেই গ্রিডের ঠিক মিডিলে আসবে যদি আমরা এই ভার্টিক্যাল প্লাসে ক্লিক করি, ঠিক আছে। আবার সেমভাবে এটারও সেম কাজ, যেটাকে আমরা সিলেক্ট করে রাখবো আর যেটা তারপর থেকে শেষ হবে তার মিডিলে নিয়ে আসবে, ঠিক আছে। এখান থেকেই বন্ধুরা আমরা চাইলে কোনো গ্রিড লাইনকে ডিলিটও করতে পারি। তার জন্য সিম্পলি কোনো একটা লাইনকে আমরা সিলেক্ট করব, এখান থেকে দেখো ভার্টিক্যাল ক্রস আছে, ঠিক আছে। এই ক্রসে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের গ্রিড ডিলিট হতে থাকবে, ঠিক আছে। গ্রিড লাইন আর কি, গ্রিড যে আমরা লাইনগুলো ক্রিয়েট করব সেগুলো ডিলিট হতে থাকবে, ঠিক আছে। দেখো এখান থেকে যদি এটাকে সিলেক্ট করি এটাও ডিলিট হয়ে যাবে। যদি এটাকে সিলেক্ট করে আমরা এই বাটনটায় ক্লিক করি তাহলে এটা কী হবে, দেখো কী হবে, এর যে পজিশান আছে সেই পজিশানটা তোমরা মুভ করতে পারবে। তো আমি একটু বাড়িয়ে দিচ্ছি, দেখো 72 করে যদি আমি ওকে করি এটা কিন্তু মুভ করে গেল, ঠিক আছে। তো এরকমভাবেও তোমরা সেট করতে পারো। যদি আমি কমিয়ে দিই তাহলে দেখো এটা কিন্তু কমে গেল, এখানে চলে আসবে, ঠিক আছে। তারপরে আসি বন্ধুরা, দেখো এখানে আমাদের একটা আননেসেসারি গ্রিড ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে যদি আমরা এখন এইভাবে সেট করতে যাই তাহলে আমাদের অনেকটা সময় নষ্ট হতে পারে। তো সেই জন্য এটাকে আমরা রিসেট করব। রিসেট কিভাবে করব বন্ধুরা, সিম্পলি এখানে এসে এই যে তোমরা রোটেশনের মতো যে সাইনটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করব। ক্লিক করতেই দেখো নাম্বার অফ হরাইজন্টাল গাইডস, নাম্বার অফ ভার্টিক্যাল গাইডস। তো এখানে এখন 3x3 আছে, এটা বাই ডিফল্ট। যদি আমরা ওকে করে দিই সব গ্রিড ডিলিট হয়ে গিয়ে আমাদের এখন 3x3, যেটা আমরা ডিফল্ট প্রথমে দেখেছিলাম সেই হিসাবেই আবার সেট হয়ে গেছে। তো এখান থেকে তোমরা যদি এইভাবেও করতে চাও তাও বাই ডিফল্ট, ধরো আমি 5x5 আনবো, কি 5টা না 6x3 আনবো, ঠিক আছে। আমি হরাইজন্টাল গাইড 6টা করে দিলাম আর ভার্টিক্যাল গাইড 3টে করে দিলাম, দিয়ে যদি আমি ওকে করি এখন দেখো হরাইজন্টালি কিন্তু আমাদের 6টা হয়ে আছে, 1 2 3 4 5 6। হরাইজন্টালি আমাদের 6টা গাইড হয়ে গেছে, কিন্তু ভার্টিক্যালি আমাদের 3টে গাইডই কিন্তু আছে বন্ধু, ঠিক আছে। তো তোমরা এইভাবে সেট করতে পারো, এটা হচ্ছে ইজি মেথড। বা তোমরা চাইলে এখান থেকে ম্যানুয়ালি সেট করে নিতে পারো বা ডিলিটও করতে পারো, ঠিক আছে। তো দিয়ে এখানে সেট করার পরে যদি আবার এখানে ক্লিক করো তাহলে এটা সেট হয়ে গেল। তখন আবার তোমরা এই ইমেজ এলিমেন্টের উপরে কাজ করতে পারবে, তখন আর গ্রিডের উপরে কাজ করতে পারবে না যখনই তোমরা এটাকে আনসিলেক্ট করে দেবে। আবার এই যদি ম্যাগনেট আইকনটা তোমরা এখান থেকে আনসিলেক্ট করে দাও তাহলে কিন্তু ম্যাগনেটিক যে এফেক্টটা আছে সেটাও কিন্তু আর কাজ করবে না। আবার যদি এটা করে দাও তাহলে এটা কাজ করবে, ঠিক আছে। তো এই হয়ে গেল বন্ধুরা গ্রিড। এবারে নেক্সট অপশানে আসি বন্ধুরা। এই যে অপশানটা আছে এটা হচ্ছে আমাদের লেয়ারের আইকন, তোমরা সবাই জানো এটা হচ্ছে লেয়ার। তো এখানে ক্লিক করতে দেখো বন্ধুরা এখন কিন্তু আমাদের কাছে এতগুলো লেয়ার ওপেন হয়ে আছে, ঠিক আছে। তো এখানে লেয়ারের কী কী কাজ আছে দেখো, লেয়ারের সবথেকে বেশি কাজ আছে বন্ধুরা। যদি এই লেয়ারটাকে তোমরা ভালো করে বুঝে নাও বন্ধুরা তাহলেই তোমরা পিক্সেল ল্যাবে প্রো হয়ে যাবে। তো দেখো এই ওয়ার্কস্পেসের মধ্যে
অনেক এলিমেন্ট যোগ হয়ে আছে, এখানে বুঝতে অসুবিধা হবে। তার জন্য এই লেয়ারটাকে আনসিলেক্ট করে এখান থেকে ডিফল্টটাকে সিলেক্ট করে নিয়ে আসলাম। এখন আমরা আবার একটা নতুন ওয়ার্কস্পেসে চলে এসেছি বন্ধুরা। দেখো এখন এখানে একটা আমাদের টেক্সট লেয়ার আছে, ঠিক আছে। দেখো এখানে যদি আমরা লেয়ারে ক্লিক করি, এখন কিন্তু আমাদের একটা নিউ টেক্সট নামে লেয়ার আছে। এতক্ষণ তোমরা এই আগের সব বিষয় দেখে নিয়েছো, সেম বিষয়। এবারে আস্তে আস্তে আমরা আরও আসবো। এখন এই পর্যন্ত দেখো, তো এখন আমাদের কাছে একটা নিউ টেক্সট নামে একটা লেয়ার আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা আরও একটা লেয়ারকে অ্যাড করব। কীভাবে করব? তার জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব। তোমাদের আগেই দেখেছি, কোনো কিছু এলিমেন্টকে এই ব্যাকগ্রাউন্ডের উপরে অ্যাড করার জন্য আমরা এই প্লাসে আসব, ঠিক আছে, বাঁদিকের প্লাসে। তো এখানে ক্লিক করতেই এখানে দেখো তোমরা অনেক কিছু এলিমেন্ট পাবে। আমি আপাতত একটা শেপ দিয়ে তোমাদের দেখাচ্ছি, তারপর আস্তে আস্তে আরও ডিটেলে ঢুকবো, ঠিক আছে বন্ধুরা। তো দেখো শেপে ক্লিক করলাম, শেপে ক্লিক করতেই আমাদের সামনে এরকম একটা শেপ আসবে। তো শেপের কালারটাকে আমরা চেঞ্জ করব। তো দেখো কালার চেঞ্জ করার জন্য এই ফিল অপশানে গিয়ে ফিল কালার চেঞ্জ করব। দেখো ফিল কালার, এই ফিল কালারটা চেঞ্জ করব। চেঞ্জ করে আমরা ব্লু করে দিলাম, ঠিক আছে, দিয়ে ওকে করে দেবো সিম্পলি। দেখো আমাদের কাছে একটা শেপ আসলো, আর এখানে একটা টেক্সট লেয়ার আছে। এবারে দেখো বন্ধুরা, এই টেক্সট লেয়ারটা কিন্তু এই শেপের নিচে আছে। আগে তোমাদের আমি দেখালাম কোনো একটা অবজেক্টকে অর্থাৎ এলিমেন্টকে সিলেক্ট করে যদি আমরা এই এডিট অপশান থেকে সেল টু ব্যাক করি বা এডিট অপশান থেকে সেল টু ফ্রন্ট করি, তাহলে এটা কাজ করবে। এটাকেই তোমরা এই লেয়ার দিয়েও করতে পারবে। সেটা কীভাবে দেখো, এখানে যদি আমরা লেয়ারে ক্লিক করি, এখান থেকে এই দুটো লেয়ার আছে। এখন দেখো যেটা ওপরে আছে সেটা ফ্রন্টে আছে, আর যেটা নিচে আছে সেটা কিন্তু আমাদের নিচে আছে। তো নিউ টেক্সট নামের যে টেক্সট লেয়ারটা আছে সেটাই ব্লু স্কোয়ারের নিচে আছে। তো যদি আমরা ব্লু স্কোয়ারটাকে এই টেক্সট লেয়ারের নিচে দিতে চাই, তাহলে এটাকে এই যে মুভিং পাথটা আছে, এই মুভিং পাথে ক্লিক করে একটু হোল্ড করে নিচে নিয়ে আসবে, সিম্পলি নিচে নিয়ে আসবে। নিচে নিয়ে আসলেই দেখো এখানে কিন্তু এই অবজেক্টটা এর নিচে চলে গেল আর টেক্সটটা উপরে চলে আসলো। যদি তোমরা বুঝতে না পারো, এবারে দেখো এই টেক্সটটা কিন্তু এখন এই ব্লু অবজেক্টের উপরে আছে, ঠিক আছে। এবারে যদি আমরা এই নিউ টেক্সটটাকে নিচে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা গায়েব হয়ে গেল, অর্থাৎ ব্লু যে শেপটা আছে এই শেপের তলায় চলে গেল, ঠিক আছে। তো এখন এইভাবে থাকলে তো বোঝা যাবে না, সেই জন্য আমরা ব্লু স্কোয়ারটাকে নিচে দেবো, দিলে আমাদের টেক্সটটা ভিজিবল হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো এখানে আরও লেয়ারের আরও কী কী কাজ আছে। এখান থেকে যদি তোমরা এডিটে ক্লিক করো, সেম তোমরা এই অপশানটাই কিন্তু পাচ্ছ বন্ধুরা। দেখো এই অপশানটা তোমরা কিন্তু পাচ্ছ। আবার যদি এটা সিলেক্ট করে এর এডিটে ক্লিক করো, আবার কিন্তু তোমরা সেম এই এডিট অপশানে ক্লিক করলে যে অপশানগুলো সেটাই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে বন্ধুরা তোমরা এখান থেকে এটাকেও সিলেক্ট করতে পারবে। দেখো আমরা এই অবজেক্টটাকে একটু সরিয়ে রাখছি। দেখো এখন কিন্তু কোনোটাই সিলেক্ট নেই। সিলেক্ট থাকলে তার চারপাশে এই যে সাদা বর্ডারটা দেখা যাবে। তো এখানে এই বাইরে ক্লিক করতে দেখো এখানে কিন্তু কোনোটাই সিলেক্ট নেই। তো এটাকে সিলেক্ট করার জন্য তোমরা এখান থেকে ইউজ করতে পারো। এর যদি আমরা নিউ টেক্সট নামের এই লেয়ারটাকে সিলেক্ট করি, এটা দেখো বাইরে দিয়ে সিলেক্ট হয়ে গেল, বা যদি আমরা এটাকে সিলেক্ট করি এখান থেকে কিন্তু সিলেক্ট হয়ে গেল। লেয়ারের মধ্যে থেকে সিলেক্ট করার সুবিধা আছে বন্ধুরা, সেটা আমরা একটু পরে দেখব। তার আগে দেখে নিই এখান থেকে এই অপশানটা, এটা হচ্ছে বন্ধুরা লকের অপশান। তো যদি আমরা এই ব্লু লেয়ারটাকে লক করে দিই, দিয়ে দেখো এটা কিন্তু লক আছে, এখন এটা এখন রেড মার্ক চলে এসেছে, অর্থাৎ এটা এনেবল হয়ে গেছে। এটা লক আছে এই ব্লু স্কোয়ারটা। লগের মানে হচ্ছে এটাকে আমরা মুভ করতে পারবো না, সিলেক্টও করতে পারবো না, এটার উপরে আমরা আর কোনো কাজই করতে পারবো না। এবারে বললাম যে এই লেয়ার থেকে সিলেক্ট করার সুবিধা আছে বন্ধুরা, সেই সুবিধাটা কি আমরা সেইটা দেখব। সেটা হচ্ছে এখন এখান থেকে তো তোমরা এই লেয়ারটা সিলেক্ট করতে পারছিলে না, এটা কোনোভাবে সিলেক্ট হচ্ছে না, কিন্তু এটা কিন্তু সিলেক্ট হবে যেহেতু এটা লক নেই বন্ধুরা। দেখো এটা কিন্তু লক নেই, এটা লক নেই বলেই এটা এখান থেকে সিলেক্ট হচ্ছে, কিন্তু দেখো এটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। কিন্তু যদি আমরা এটাকে লেয়ারের মধ্যে থেকে সিলেক্ট করি, তাহলে এখন কিন্তু বন্ধুরা এটা সিলেক্ট হলো লক অবস্থাতে। এটা এখান থেকে নাড়ানো সম্ভব নয়, কিন্তু এটা সিলেক্ট করে এর উপর থেকে আমরা কাজ করতে পারবো বন্ধুরা।
বোঝা গেল? এবার আসি নেক্সট অপশান, এই আই অপশান বা আই বাটনে ক্লিক করলে কী হবে দেখো, এটা অনেকেই জানে বন্ধুরা, এটা হচ্ছে হাইড করার জন্য। তো যদি আমরা এই টেক্সট লেয়ারটা ধরো আমাদের এখন সিলেক্ট আছে, ঠিক আছে, দেখো এখান থেকেও দেখাচ্ছে, এখান থেকেও এখানে লেয়ারের মধ্যে সিলেক্ট আছে, তোমরা কী করে বুঝবে? দেখো এই লেয়ারের তলায়, যে কোনো একটা লেয়ারের তলায় এই ব্লু কালারের যে একটা লাইন আছে, তার মানে এটা সিলেক্ট আছে। দেখো এটা যদি আমরা সিলেক্ট করি, এর তলায় এই ব্লু কালারের লাইনটা চলে আসবে। যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে এর তলায় এই ব্লু কালারের লাইনটা চলে আসবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে এখন আমাদের কোন লেয়ারটা সিলেক্ট আছে। তো এরপরে দেখো, যদি আমরা এখান থেকে এই আই বাটনটায় ক্লিক করি, এটা কিন্তু সিম্পলি এখান থেকে ডিসেবল হয়ে গেল। এটা হচ্ছে হাইড অপশান বন্ধুরা। এটা যদি ক্লিক করা থাকে, যদি এটা রেড মার্ক হয়ে থাকে তাহলে এটা হাইড হয়ে যাবে, আর যদি এটা অন করা থাকে অর্থাৎ রেড মার্ক না থাকে তাহলে এটা আনহাইড থাকবে। এটার উপরে আমরা কাজ করতে পারবো, ঠিক আছে। তারপরে আসি নেক্সট অপশান, সেটা হচ্ছে ডিলিট অপশান। এখান থেকে ক্লিক করলে সবাই তোমরা বুঝতেই পারছো, এটা হচ্ছে ডিলিট হয়ে যাবে। তো ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, এটাও ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো হয়ে গেল বন্ধুরা, আমাদের এই উপরের সমস্ত কিছু শেষ হয়ে গেল। এবারে এর নিচের এই অপশানগুলো বন্ধুরা আমরা দেখব। তো এগুলো আমরা আর এই ভিডিওতে দেখাবো না, এগুলো আমরা পরে ক্লাসে দেখাবো। আজ শুধু অল্প করে বলে রাখি বন্ধুরা, এই যে অপশানটা তোমরা দেখছো, এটা হচ্ছে থিমের অপশান বন্ধুরা। এখান থেকে তোমরা থিম চেঞ্জ করতে পারবে, দেখতে পারলে থিমটা চেঞ্জ হয়ে গেল। তো এগুলো নিয়ে আমরা পরে আরও ডিটেলসে আলোচনা করব নেক্সট ক্লাস থেকে। এটা হচ্ছে টেক্সটের অপশান, এখান থেকে তোমরা টেক্সটটাকে এডিট করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে কোনো শেপ বা কোনো এলিমেন্ট, কোনো অবজেক্ট, সমস্ত কিছু টেক্সট বাদ দিয়ে সমস্ত কিছু এখান থেকে এডিট হবে। এগুলো আমরা পরে দেখব। এটা তোমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য এখান থেকেও, আর এটাও তোমরা ব্যাকগ্রাউন্ডের জন্য ইউজ করতে পারবে। এর নিচের এই সমস্ত পার্টগুলো নিয়ে বন্ধুরা আমরা নেক্সট ক্লাস থেকে আলোচনা শুরু করব। তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছায়।